কাকুলিয়া কাণ্ডের পর রাতের কলকাতা পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার। উত্তর থেকে দক্ষিণ পরিদর্শনে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। যাদবপুর থেকে গড়িয়াহাট, রাসবিহারী, হাজরা হয়ে খিদিরপুর মোড়, ধর্মতলা, শ্যামবাজার, পাঁচমাথার মোড় থেকে হাটকো মোড় চলল পরিদর্শন। কথা বললেন একাধিক পুলিশ থেকে ট্রাফিক সার্জেন্টদের সঙ্গে। থাকে আরও বাড়ে এবং মানুষের একটা রাস্তায় পুলিশ দেখলে, ইউনিফর্ম দেখলে মানুষের মনে একটা আস্থা আসে। সেই আস্থাটা যাতে আরও একটু মজবুত করা যায় সেই চেষ্টা করছে। পিক আওয়ার্সে যখন মানুষ বাড়ি ফেরেন বা বাড়ি অফিসে আসেন, সেই সময় কলকাতা পুলিশকে আরও বেশি করে রাস্তায় দেখা যাবে। এবার মালদার চাঁচলে বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপির অভিযোগ, কাজলদিঘির 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহার নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। যখন থেকে এসআইআর চালু হয়েছে তখন থেকে মিটিং, মিছিল বা কোনো পার্টির সঙ্গে জড়িত নই বলে দাবি করেছেন ওই বিএলও। নির্বাচন কমিশনের ঘাড়েই দায় চাপিয়েছে তৃণমূল। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে। শুনানি নিয়ে জেলায় জেলায় যখন হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে, এই আবহে ফের এসআইআর প্রক্রিয়ার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলল বিজেপির অভিযোগ, মালদার চাঁচলে বিএলওর দায়িত্বে থাকা এক ব্যক্তির নাম উঠেছে তৃণমূলের সদ্য প্রকাশিত ব্লক ও অঞ্চল কমিটির তালিকায়। কাজলদিঘির 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা। এবার তাঁর বিরুদ্ধেই পক্ষপাতিত্ব ও বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জলজল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা, আর সম্পাদক হিসাবে জলজল করছে মালতীপুর 47 নম্বর বিধানসভায় কাজলদিঘি 146 নম্বর বুথে বিএলও হিসাবে সেই তালিকায়। এটা থেকেই প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে সাধারণ মানুষকে কিভাবে বিভ্রান্ত করছে, নির্বাচন কমিশনকে বদনাম করছে এবং বিজেপিকে কালিমা লিপ্ত করছে। এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনে কমপ্লেন করেছি। এর আগে আমি ছিলাম, এর আগে গত ব্লকের আমি সেক্রেটারি ছিলাম, চাঁচল 2 নম্বর ব্লকের। আমি তো আগে থেকেই ছিলাম বিএলও ছিলাম, এবং যবে থেকে এসআইআর বা এই সমস্ত কাজ চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং, মিছিল বা কোনো পার্টির সাথে যুক্ত নই। গত শুক্রবার তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে ব্লক স্তরের কমিটির নেতাদের নামের এই তালিকা প্রকাশ করা হয়েছে। বিএলও কারা হবে সেটা তো ঠিক করে অ্যাডমিনিস্ট্রেশন। তিনি হয়তো দলের পদাধিকারী হয়েছে, তো সেখানে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন। সব মিলিয়ে এসআইআর আবহে রাজনৈতিক চাপানোতর থামছে না। সোমক লাহিড়ী রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।